হ্যাঁ রানা বল। স্পিক রানা স্পিক। উকিল পেলি? তুই হঠাৎ খবর নিচ্ছিস, কি ব্যাপার? কেন, খোঁজ নিতে পারি না? পারিস, কিন্তু জানি তো খেয়ালিকে ছাড়া আর কিছু ভাবছিস না, তাই ভাবলাম। হ্যাঁ, একজনের সাথে কথা হলো, বাড়ি ফিরছি। গুড, এটুকুই জানার ছিল। বাড়িতে আচ্ছা বসু দিই। কিছু না, তুই বাড়িতে ফের, সামনাসামনি কথা হবে। রাখছি। কি ব্যাপার, রানা হঠাৎ ফোন করে আব্রাপ্টলি এসব জিজ্ঞেস করছে? বাড়িতে সব ঠিক আছে তো? দেখি ঝিল্লিকে একটা ফোন করে। কাকে যে ফোন করে এত কথা বলে কে জানে? রমেশ, এই রিজুকে একটা ফোন করে। এটা আমার কার নাম্বার? বললাম মিস্টার সিংহরাকে ফোন করে বড়জাদের ফোন করার কথাটা বলবো। যাকে দেখি এটা কে। হ্যালো, কে বলছেন? মামাই, কেমন আছিস? হ্যালো হ্যালো, কে বলছেন? চিনতে পারছিস না মামাই? মামাই, এই নামে তো ছোটবেলায় দুজনই আমায় আদর করে ডাকতো, এক বাবা আর দাদা। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এত বছর পর হঠাৎ করে। আর তাছাড়া এই নাম্বারটা, এই ফোনটা তো নতুন। এই আমার কলেজের কোনো বন্ধু না? তোরা নিশ্চয়ই আমার সাথে কেউ প্র্যাঙ্ক করছিস, রাইট? বা দাদার রিজুদা? তোমরা না? হ্যাঁ বলো তো, তোমরাই না? তোমরা আমার সাথে প্র্যাঙ্ক করছো, বলো না। পারফেক্ট, পুরোপুরি ইমোশনাল পোকার হত্য একটা মেয়ে। ছোটবেলায় ওর ভাগের চকলেটগুলো যেভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে কেড়ে নিতাম, এবারও ঠিক সেটাই কর। হ্যালো, কে বলছেন? প্লিজ বলুন না। মামাই, বিশ্বাস কর, আমি তোর সেই ছোট্টবেলা হারিয়ে যাওয়া সেই দাদা। আচ্ছা মামাই, আমাদের তোলা শেষ ছবিটা মনে আছে তোর? আমার কাছে এখনো আছে ছবিটা। আমার কাছেও যত্ন করে রাখা আছে। আমি তো বিদেশে সেটেল করে গেছিলাম, কিন্তু এখন ফিরেছি শুধু তোর সাথে দেখা করতে। কিরে, দেখা করবি তো বোন? একবার তোকে দুহাত ভরে আশীর্বাদ করতে চাই। হ্যাঁ রে, একবার কাছে টেনে নেওয়ার সুযোগ দিবি না? দাদা, বছরে একটা খোঁজও নিলি না আমার? ভুল হয়ে গেছে আমার। আমাকে যত বকবা, যত ঝগড়াঝাটি করার, দেখা করে কর। আমার সাথে দেখা করতো। তুই কোথায় আছিস? কোথায়? মামাই শোন, আমার তোকে খুব দেখতে ইচ্ছে করছে রে। এই জন্যে কি কদিন ধরে আমার খুব দাদার কথা মনে পড়ছিল। আমি মিস করছিলাম দাদাকে। কৃষ কি সত্যি? তুই এক কোন স্বপ্নের দিন আমার জীবনে এনে দিলে কৃষ। আমি তো ভাবতেই পারছি না। এই মামাই, করবি দেখা? তুই কোথায় দাদা? আমি যখন শিমুলপুরে থাকি, মানে এখানে আমার শ্বশুর বাড়ি। ঠিক আছে, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। তুই কোথায় আসবি বল? শোন না দাদা, ওই শিমুলপুরা বাস স্ট্যান্ডের পাশে দেখবি একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ ওখানে আয়। আমিও আসছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। আর শোন না, বলছি
তুই ওই ছবিটা নিয়ে আসবি, কেমন? আমিও নিয়ে আসছি, দেখা হচ্ছে। আমি আসছি। আবার তোকে আমি সামনে থেকে দাদা বলে ডাকতে পারবো, ঝগড়া করতে পারবো, কুটচুটি করতে পারবো, তোকে তোকে জড়িয়ে ধরতে পারবো দাদা। আমি আসছি, তুই আয়, আমি এক্ষুনি বেরোচ্ছি। খুবই বোকা ইমোশনাল মেয়ে, নিজের ইমোশনে এতটাই ডুবে আছে, এতই দাদার কথা ভাবছে যে আমার গলাটা শুনে চিনতেই পারলো না। ওর মনেই পড়লো না যে ওর সাথে আমার অলরেডি সামনাসামনি দেখা হয়ে গেছে। সেটা ভালোই হলো, ইজিলি ওকে মোল্ড করতে পারবো। তারপর এই কাঁটা দিয়ে ঋষিরাজ সিংহ রায়ের কাঁটাটা তুলবো আমি। That's how I'll play this game and I'll win the jackpot. Because J for jackpot. তুমি সত্যি আমার বেস্ট ফ্রেন্ড ক্রিশ। তুমি বুঝেছো যে ঝিল্লি চৌধুরী কষ্ট পাচ্ছিল, আর তাই তো আমার দাদাকে থ্যাংক ইউ ক্রিশ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এক মিনিট শোনো না ঝিল্লি, মেজদা ভাই তোমাকে ফোনে না পেয়ে আমাদেরকে ফোন করেছিল আর জিজ্ঞাসা করলো তুমি ঠিক আছো কিনা। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে। না না শোনো না, আরো সাংঘাতিক ঘটনা হচ্ছে। রানা নাকি ওকে ফোন করে বাড়িতে আসতে বলেছে, কি সব জরুরি কথা বলবে বলে। সে তো বড় আমাকেও ফোন করেছিল। এখন ওসব ছাড়ো না, বাদ দাও বড় মা। এই বাদ দাও মানে কি? নিশ্চয়ই তুমি কোনো ঝামেলা পাকিয়েছো। না আন্টি, আমি সত্যিই কিছু করিনি। আর তোমরা শুধু শুধু বড় দাদার কথা এত ভয় পেও না। আচ্ছা শোনো না, বলছি আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ বড় মা, আমি একটু বেরোচ্ছি, আমি যাবো আর চট করে চলে আসবো। হ্যাঁ আসি। জিল্লি, তোমার এত তাড়া কেন বলো তো? মানে কিছু হয়েছে? মুখটা দেখে মনে হচ্ছে মনটাও বেশ খুশি খুশি, এমন যেন লাড্ডু ফুটেছে মনে হচ্ছে। এই ঝিল্লি, তুমি তো সবকিছু শেয়ার করো, তো এত খুশি কেন সেটা শেয়ার করবে না? তোমরা ছাড়া আমার আর কে আছে বলো শেয়ার করার? জানো তো, আজ না ক্রিশ আমার লাইফে একটা ভীষণ ইম্পর্টেন্ট দিন এনে দিয়েছে। আমার বিশ্বাস হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছেও না। হয় না, আমি না এখনো ভাবতে পারছি না যে এটা সত্যি হচ্ছে। আমার সাথে একজন দেখা করতে এসেছে। আমি একে দেখা করে আসি, ফিরে এসে তোমাদের সবটা বলবো। আমার সত্যিই বিশ্বাস হচ্ছে না যে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটছে। আমি আসি, হ্যাঁ এসে বলছি। কি হলো বলতো ঝিল্লির? দাদা দাদা फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना